আমাদের নদীর যে মাছ একবার খাইলে বারবার খুঁজে। আজ কেন ইলিশ মাছ পাইলাম না রে। ইলিশ তো পাই নাইলে কিন্তু আজ আমি পাঙ্গাস মাছ ইলিশের দামে বেচে দেবো। এই তো ইলিশ হয়ে গেল। আসেন আসেন, জলের দামে ইলিশ নিয়ে যান। এই অফার আর পাবেন না, মাত্র 1200 টাকা কেজি। আসেন আসেন, শেষ হয়ে যাচ্ছে। টাটকা ইলিশ। ফুলকা আসল ইলিশ তো, আমার একটা ইলিশ দে। আসল মানে একদম টাটকা দাদি। ইলিশ মাছ থেকে আমার হাতে রং বললো কেন? তার মানে এটা নকল ইলিশ। ওই হুলকার বাচ্চা, আমারে নকল ইলিশ দিছস, আজ খবর আছে। দাদি লোভে পড়ে নকল মাছ দিছি, আর হব না দাদি। হুলকা তোরে তোর মাফ করা যায় না। ইলিশের নাম কইরা পাঙ্গাস বেচছস, নকল কারবার। শেষবারের মতো দাদি, আচ্ছা। তোকে মাফ করতে পারি যদি তোমার বন্ধুরা সবাই লাইক আর সাবস্ক্রাইব করে। বন্ধুরা আমায় বাঁচাও আর সাবস্ক্রাইব করে। হাল্ক জলদি চল, তোর মতো আরেকটা হাল্ক আমাকে গ্রামে আইছে। কি বলো দাদু, আমার তো বিশ্বাসই হচ্ছে না। চলো দেখি তো। কবিরাজ, আমার মায়ের কি হয়েছে? হাল্ক। তোর মায়ের লতা পাতার অভিশাপ দিছে, ভালো করতে চাইলে জাপান থেকে লাল ফুল আনতে হবে। আমি জাপান যাইতেছি কবিরাজ। ও, আমার মায়ের জন্য আমি সব করতে পারি। মা, তোমার ওষুধ নিয়ে আমি ফিরবো। এখন আমাকে লাল ফুল খুঁজতে হবে। এই ফুল আমি নেইয়েই যাবই, এটা আমার মায়ের জীবন। মা, আমি আসছি। তুই আমায় ঠেকাইতে পারলি না। সময় নেই হাল্ক, ফুলটা দাও। মা, ঠিক হয়ে গেছে। বাঁচাও। আমার হুলকারে ডাক দে। সর্বনাশ হয়ে গেছে। দাও দাও, হুলকারে ডাইকা আনো। হুলকা জলদি চল, পুকুরে বিরাট এক কাকড়া তোর দাদিরে ধরে নিয়ে গেছে। দাদিরে নিয়ে গেলে মুই খামু কেমনে? দাদি, আমি আসতাছি। দাদি কই তুই? আমি আইছি দাদি। হুল্ক, ওই বিরাট কাকড়া তোর দাদিরে পানির নিচে নিয়ে গেছে। তোর এত বড় কলিজা হইছে, হালকের দাদিরে ধরে আনছিস দাবাই পুরা জেলায়। আমার হুলকা আমরা বাঁচাইছে রে। চল কাকড়াটা নিয়ে চল, আজ তোকে সেই করে রান্না কইরা দিমু। ওরে, আমাদের হুলকারে ডাকে আনে রে। পুকুরে সাপ নামছে। জলদি আয়, পেট মোটা। হুল, নাচ বন্ধ করো, এখন আমার সাথে চল। পুকুরে বিশাল অ্যানাকন্ডা নামছে। চলো দাদু। বেটা, ভালোই বলছি, চলো যা আমাদের পুকুর থেকে। পেট মোটা হুল্ক, যাব না। তুই কি করতে পারবি? তবে রে বেটা। বেটা, বাল প্যাকনামি করতে আইছিলি, খেল খতম করে দিলাম। অসাধারণ আমাদের হুল্ক। আর কোনো চিন্তা নেই, সবাই বাড়ি যান। ওয়াও, ওই মোটা। এইভাবে কি খাইতেছিস রে? মা, আমি মুরগির রোস্ট খাচ্ছি। এক সপ্তাহ ধরে বাজারও করিস না, তুই মুরগির রোস্ট কোথায় পালি রে? শর্ত, খাওয়ার সময় ডিস্টার্ব করিস মা, আমার খাইতে দে। ওরে, আমার দুইটা মুরগি কই গেল? ওরে হাল্ক, কই গেলি রে? কি হয়েছে মা? বাবা, আমার দুইটা মুরগি খুঁজে পাইতাছি না, খুঁজে দেখ তো। মা, ছোটখাটো মুরগির খোঁজ করে লাভ নাই। তারে হালকা, তুই সকালে যে মুরগির রোস্ট খাইলি, ওই মুরগি কই পাইছিলি বাবা? মা খিদের জ্বালায় মুরগি দুইটা খাইয়ে ফেলছি। হারামজাদা। আজ তোকে ছাড়বো না। বন্ধুরা, আমারে বাঁচাইতে জলদি সাবস্ক্রাইব করো। এই বেটা লালু, তুই কে? আমার গ্রামে কি করিস? আমি লাল হাল্ক, আমি আমার গ্রামে 40 বছর পর ফিরে আইছি। বাবা হাল্ক, এই লালটা তোর ভাই। সেই ছোটবেলায় তোর বাবার সাথে পাগলা বাবার মেলায় যায় হারায় গেছিল। মা, আমার একটা ভাই ছিল, তুমি আমায় এতদিন বলো নাই কেন? কত আগে আমি আমার ভাইকে খুঁজে বের করতাম। থাক বাবা, আগের কথা বাদ দে। এখন তোর দুইজনেই চল বাড়ি। আমি রান্না করে আজ নিজের হাতে খাওয়াবো। দই ভাই মজা করে খাবি, চল দেখেন। ওই পেট মোটা হালকা, জলদি চল। আমাদের পাড়ার পুকুরে অনেকগুলা কুমির আইছে, কেউ নামতে পারতেছে না। তুই চল। কাম সারছে রে। এতগুলা কুমির আসলো কই থেকে? আগুলো তারাইতে আমার বিচ্ছি তো কাঁধে উঠতে যাইব। শালা কুমির, তোদের আজ খবর আছে। আমাকে পুকুর দখল করা। ওই দেখ, হাল্ক কুমির মারতেছে। লে দিলাম তোদের চ্যাপ্টার ক্লোজ কইরা। জয় হাল্ক ভাই, হাল্ক বাঁচাইছে গ্রামটা। নেন, এবার আপনারা নিশ্চিন্তে পুকুরে নামেন, আর ভয় নাই। হায় রে,
মধ্যে কোনো দানব নামছে। এখন আমাদের কি হবে? কেউ হালকাকে ডাকতে। হালকা চা পরে খা। আমাদের পুকুরে কি যেন দানব নামছে। জলদি চল, সব শেষ করে দিচ্ছে। চলো দাদি। দাদি কয় ওই দানব আজকে ব্যাটার সানডে মানডে একদম ক্লোজ করে দিমু। হালকা নামছে। দাদি কিছু একটা পাইছি। হাল্ক গরুর গাড়ি তুলছে রে। ওই বালের দাদি কই তোর দানব? শুধু শুধু আমার সময় নষ্ট করলি। যা বাবা, রাগ করিস না, এটা নিয়ে বাড়ি চল। হাল্ক জলদি চল, গ্রামের পুকুরে দানব ভাঙন নামছে, সবাই ভয়ে পালাইতেছে। সে চলো, আমি ওকে দেখতাছি। চাচা ওরে বাবা, এ তো আজব মাছ। ভালো চাস তুই। আমার গ্রাম থেকে চলে যা, তাইলে চাট। আজ তোকে ছাড়বো না। ধরছি বেদা। সানডে মানডে একদম ক্লোজ করে দিছি। মা কই তুমি? বাইরে আসো। দেখো মা, কত করে হাঙর ধরছি। ওই পেট মোটা ডামরা, খালি বসে বসে খাওয়া। যা, এখনই আমার জন্য একটা হরিণ ধরে নিয়ে আয়। যাচ্ছি দাদি। আজও দাদি আমাকে অপমান করলো। এভাবে আর কতদিন? সামনের কোঠায় হরিণটা ধরে নিয়ে যাই। আজ দাদির কাছে হিরো হয়ে যাব আমি। ওই বেড়া বাঘ মামা, সরে যা সামনে থেকে, না হলে আজ তোর 42টা বাজায় দিব। পেট মোটা হালকা, তুই আমার কি করবি? তবে রে মামা। হরিণ এখনই চল আমার সাথে, না হলে বাঘ মামার মতো অবস্থা হবে তোরও। না হাল্ক ভাই, আমি যাচ্ছি আপনার সাথেই। দাদি দেখো, তোমার জন্য হরিণ নিয়ে আইছি। ওরে আমার পাগলা হাল্ক, তুই হিরো হইছিস ঠিকই, কিন্তু এখনো পাশা মোটাই আছোস। আর কত ঘুমাইবি দামারা? উঠ, এখনই নদীতে যা, আমার জন্য একটা পাঙাশ মাছ ধরে আন। আচ্ছা দাদি, যাচ্ছি। দাদির বাচ্চা আজও আমার গায়ে ময়লা পানি দিছে, অপমান করলো। আজ পাঙাশ ধরে নিয়ে যাই, হিরো হয়ে যাবো। ওই কাকড়ার বাচ্চা, নে তোর 42টা বাজায় দিলাম। ওই পাঙাশ, আমার সাথে এক্ষুনি চল। দাদি তোকে নিয়ে যেতে বলছে, না গেলে কাকড়ার মতো তোরও 12টা বাজায় দিব। চলো, আমি যাইতেছি তোমার সাথে। দাদি, এই নাও তোর পাঙ্গাস মাছ। আমাকে অপমান করবি না, তাইলে তোমার সানডে মন্ডে ক্লোজ করে দিব। হালকা, আমি তো সকাল থেকে তোর সঙ্গে মজা করেছি, যাতে তুই নদীতে থেকে এই মাছটা ধরতে পারিস। রাগ করিস না বাবা। ঠিক আছে দাদি, আর করবা না। ওই হালকা, তাড়াতাড়ি ঘুম থেকে উঠ, তোর মামা আসতেছে, বাজার থেকে একটা মাছ কিনে আন। কি? মামা আসতেছে, আমি এক্ষুনি যাইতেছি। বাপ, মামা অনেকদিন পরে আসতেছে, বাজার থেকে বড় সাইজের একটা রুই মাছ আনতে হবে, তাইলে মামা অনেক খুশি হইব। তাই তরতারি। এই যে মন্টু কাকা, বড় সাইজের রুই মাছ নাই, সব তো খালি ছোট। হাল্ক, বড় সাইজের রুই মাছ এখন নদী ছাড়া পাইবে না। তাইলে নদীতেই গেলাম। রুই মাছ আমি আসতেছি তোকে ধরতে, তুই রেডি হই। এটা তো রুই মাছ না। যাই হোক, এটাকেই নিয়ে যাই। মা, নাও, মামার জন্য বড় সাইজের মাছ আনছি। ওই হালকা, তুই টিমি মাছ ধরে আনছিস? হারামজাদা, তোর মামা টিমি মাছ খায় না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিলেজ হেল্প চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিও। আর পরের ভিডিওতে কি দেখতে চাও কমেন্ট করে জানাও।